সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে দিনটি হচ্ছে সোমবার, আজকে হচ্ছে 28 তারিখ, আর কালকে মানে 29 তারিখ মঙ্গলবার দেবাঞ্জনের বার্থডে। তো তাই জন্য আমি এখন পায়েস বানাবো। তো দেবাঞ্জন জানে না, দেবাঞ্জন জানে দেবাঞ্জন অফিস থেকে এলে ওর সামনে আমি পায়েস বানাবো। যেহেতু আমি পায়েসে প্রথমবার বানাচ্ছি, আমি পায়েস বানাইনি, তো আমি ভাবলাম যে সারপ্রাইজ দিলে ওকে কেমন হয়, তাই ভেবেছি যে অফিস থেকে আসার আগে আমি পায়েসটা বানিয়ে রাখবো, তারপরে অফিস থেকে আসলে আমি ওকে সারপ্রাইজ দেবো। আর কালকের জন্য আমি কেকও আজকে আনতে যাবো পায়েস টায়েস করে। তো ও জানে যে ওর সাথে অফিস থেকে ফিরলে ওর সাথেই আমি কেক আনতে যাব, কিন্তু না, ও অফিস থেকে ফেরার আগেই আমি কেকটা নিয়ে চলে আসবো আমার পছন্দ মতো, কিন্তু আমি ওকে বলবো না, ওকে রাত 12টায় সারপ্রাইজ দেবো। তাহলে চলো দেখতে থাকো, তাহলে ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি আমি। চলো তাহলে রান্নাঘরে দেখা হচ্ছে। আমি ফার্স্টে দুধটা ঢেলে নিয়েছি। আমি আমুল গোল্ডের দুধ এনেছিলাম 1 কেজি, আর তার জন্য 1 মুঠো চাল আমি নিয়েছিলাম। প্রথমে মনে হচ্ছিলো যে চালটা অনেক কম হয়ে গেছে, না, পরে চালটা ঠিকঠাকই ছিল। প্রথমে দুধটাকে আমরা এরকমভাবে ফুটতে দেবো, আর সাইডে যেগুলো লেগে আছে সেগুলোকে ভালো করে চেঁচে নিতে হবে, নাহলে পরে খুব কষ্ট হবে। আমার পরে খুবই কষ্ট হয়। ফুটতে ফুটতে দুধটা যখন পুরো এরকম ঘন হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো একটা তেজপাতা, আর তারপর আটটুক ফুটলে আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। চাল দিয়ে সবসময় নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর আমি কিছুটা মিঠাই মেড অ্যাড করেছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ, আর তারপর আমি মিষ্টির বদলে দিয়ে দিয়েছিলাম নকুনদানা, তোমরা যে যেটা পারো দিতে পারো। তারপরে একটুখানি নেড়ে আমি দিয়ে দিয়েছিলাম কাজু দিয়ে তারপর আমি গ্যাসটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এই দেখো কেমন হয়েছে, সবাই বলো, ফার্স্ট টাইম আমি করেছি, আর দেবাঞ্জন তো খেয়ে বলবেই কেমন হয়েছে। আমি রেডি হয়ে গেছি, চলো এবার তাহলে কেকের দোকানে যাওয়া যাক। কেকের দোকানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। দোকানে চলে এসেছি, আর দোকানে এসে দেখছি ছিল প্রচুর কেক। তার মধ্যে থেকে আমি এই পেস্তা ফ্লেভারের কেকটা চুজ করেছি। এখন 6:30 বাজে, দেবাঞ্জন অফিস থেকে চলেও এসেছে। চলো তাহলে পায়েসটা নিয়ে গিয়ে ওকে দিই, আর দেখি ও কি বলে কেমন হয়েছে। সারপ্রাইজ! গন্ধ পেয়ে গেছি অনেক। তুই বললি না তো কিছু। পরে বিকালবেলা একটু কেনাকাটার ছিল, কেনাকাটা করে চলে এসেছিলাম ঘর সাজানোর জন্য। ঘর বেশি সাজাইনি, ওই হ্যাপি বার্থডেটাই লাগাচ্ছিলাম, তাই দেবাঞ্জনকে বললাম একটু ওদিকে দেখা, ব্যাস এইটুকুই। ওর জন্য চকলেটও অর্ডার দিয়েছিলাম, সেটাও জানে না, তাই রাত 12টার সময় এটাও ওকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবাঞ্জন, হ্যাপি বার্থডে টু ইউ। দিনে দেখ দেখ দেখ, খোল খোল খোল। লাইটটা জ্বালাও, খোলো খোলো, দেখো। বিছানায় বসো, বিছানায় বসো। কি বাবা, এত বড় কেক! এটা কি? খুলে তো দেখ কি। এটা কোথায় ছিল? তোর ঘরে ছিল না? যেখানে থাকা সেখানে ঠিকই ছিল। ওরে শালা, এটা চকলেট। তোর প্রিয় জিনিস। কেমন লাগছে, কেমন হয়েছে বল। এগুলো কোথা থেকে আসলো? পছন্দ? কখন কিনলি? তুই অফিস থেকে আসার আগে আমি নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে বল। ভালোই তো। পেস্তা পেস্তা। হ্যাপি বার্থডে ডিয়ার দেবাঞ্জন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভালো লাগে তো? না, মুখে নাও। দেবাঞ্জনকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। পরোটা যে কেনাই হয়েছে, পায়েসটা সেই আমি করেছিলাম, মিষ্টি, কেক, আর এই যে ঘুগনি। ওই পরোটার ঘুগনিটা কেনা। খাওয়া শুরু কর। তাহলে আমরা নিই, তারপরে দেখা হচ্ছে একবারে রান্নায় গিয়ে। ফ্রাইড রাইসের জন্য প্রথমে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, আর এখানে কাজু কিশমিশগুলোও ভেজে রেখেছে। এখন ফ্রাইড রাইসের জন্য চাল সেদ্ধ করতে দিয়েছে, আর এখানে সব আলু, পেঁয়াজ, রসুন সব সারিয়ে রাখা আছে।
আর এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। ফ্রাইড রাইসটা খেতে ঠিকঠাকই হয়েছিল, কিন্তু পুরো গলে গিয়ে একাকার হয়ে গেছে। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এই যে মাংস কড়াইতে দেওয়া হয়ে গেছে, মোটামুটি প্রায় মাংসটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গেছে আর এখন আমি এসেছি দেবাঞ্জনের প্লেট সাজাতে। তো দেবাঞ্জনকে সাজিয়ে খেতে দিয়েছিলাম। এখন বাজে 4:40। এখন আমরা করছি লাঞ্চ। বার্থডে বয় কিছুক্ষণ আগে রান্না শেষ করেছে, এখন করছি লাঞ্চ। তাও আমি এখনও বাড়িনি ভাত। কেমন হয়েছে? এরপর আমরা বিকালে দুজন মিলে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। জন্মদিন আর মন্দিরে তো পুজো দিতেই হবে। আর এই যে সেই সাবিত্রী মন্দির, যেখানে আগেও একবার এসেছিলাম। আর ওখানে প্রায় পুজো শেষ হয়ে গিয়ে মন্দির বন্ধ করে দেবে, তখন আমরা ঢুকেছিলাম। তখন প্রায় 7:30 বেজে গেছে, তাও আমাদের পুজো দিয়েছে। তারপর আমরা বাড়িতে সব আস্তে আস্তে গেস্ট আসা শুরু করে দিয়েছে। আর ওই যে ওখানে দুষ্টু যে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। ওর কালকে স্কুল আছে বলে তাড়াতাড়ি খেতে চলে যাবে বাড়ি। আর এই যে বার্থডে বয় গোলাপ ফুল দেখছে। ঠিক আছে, এখন আমি চলে এসেছি রাত্রিবেলা যে কেকটা কাটা হবে সেই কেকটা আনতে। এটাও কিন্তু দেবাঞ্জন জানে না, এটাও সারপ্রাইজ। আর গিয়ে ওখানে দেখি এখন শিউলি ফুল ফুটছে। আর দেখো কি সুন্দর স্থলপদ্মটাও হয়েছে। আর আমি ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে যেই দিদিকে কেকটা বানাতে দিয়েছিলাম সেই দিদি কেকটা আমাকে দিয়ে দিল। তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি এরা যেখানে আমি হ্যাপি বার্থডেটা লাগিয়েছিলাম সেখানে ভালো ফটো আসবে না বলে ওটা খুলে নিয়ে এই দেওয়ালে দিল। তো সেটা হয়ে যাওয়ার পর কাকিমা এসে দেবাঞ্জনকে আশীর্বাদ করলো। সকাল থেকে ভাবছিলাম আমি যে বাড়ি থেকে এতটা দূরে আছি, তো যদি কেউ আশীর্বাদ করতো তাহলে খুব ভালো হতো। কিন্তু ঠাকুর সেই কথাটা শুনে কাকিমাই এসে দেবাঞ্জনকে আশীর্বাদটা করলো, সাথে আমাকেও আশীর্বাদ করেছে। দিয়ে আমরা দুজন প্রণাম করে নিলাম। এরপরে কেক কাটার পালা। তো আমি এনেছিলাম ফায়ার কেক। তো দেবাঞ্জন বুঝতে পারছিল না কিভাবে আগুন দেবে, তো তাই আমি ওকে বলছিলাম যে এরকমভাবে আগুনটা দিয়ে চালা। আর তো পুরোই সারপ্রাইজড হয়ে গেছে যে এটা কি কেক। ও তো ফার্স্ট টাইম দেখেছে। ওর মধ্যে পড়ে যাচ্ছে এইসব। কিছু পড়বে না, কিছু পড়বে না, ও আপনা আপনি সরবে। দেও ক্লিয়ার হয়ে বেরিয়ে যা পড়বে সেটাও এডিবল। এবার এমন পড়িয়েছিল যেটা লিখেছিল সব উড়ে গেছে। ওইটাই তুমি পড়ে না। মনে আছে না, আই উইল অলওয়েজ লাভ ইউ মাই লাভ। আরে বাবা, to you, happy birthday to you, happy birthday dear Debanjan, happy birthday to you. কাটার পর কেক সবাইকে খাইয়ে দেওয়া হয়েছিল। তারপর আমি খেতে দিয়েছিলাম। সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি, কারণ আমি একাই সব কিছু পরিবেশন করছিলাম। তারপর রাত বাজে 12:30, তখন সব গুছিয়ে আমরা খেতে বসেছিলাম। তো আজকের দিনটা তো দেবাঞ্জন খুব এনজয় করেছে, সাথে আমিও। কেমন লাগলো ব্লগটা সবাই অবশ্যই বলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। চলো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।